সোনালী যুগের গল্প। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন, চোখে দেখা কবরের আযাব। মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করছেন, আবু সিনান নামে একজন আল্লাহর ওলি ছিল, একজন সাধক মানুষ ছিল। ওই আবু সিনান একদিন তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলেন। যাওয়ার পরে সেখানে শুনলেন পাশে একজনের এক ভাই মারা গেছে। শোনার পরে আবু সিনান এবং ওই তার আত্মীয় দুইজনে মিলে যার ভাই মারা গেল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তাকে বুঝাচ্ছে, ভাই তুমি এত কাঁদো কেন? মানুষ জোর মিলে মরিতে হবে, কোনো সন্দেহ নাই, কাঁদো কেন, কাঁদো কেন? এই কথা বলার পরে আবু সিনান যখন এই কথা শোনালেন তাকে, সে বলছে, ভাই আমি কেন কাঁদি? আমার ভাই কবরে, সকাল সন্ধ্যা তার সাথে যেমনটা চলছে আমি তো সহ্য করতে পারছি না। এই কথা বলার পরে আবু সিনান বলছে, কেমন কথা বলছো? তুমি কি জানো কবরের আযাব কি? তুমি দেখতেছো নাকি? তুমি কি গায়েব জানো নাকি? তুমি এই কথা কেন বলতেছো? এই কথা বলার পরে আবু সিনানকে ওই ব্যক্তি বলল যার ভাই মারা গেল, সে বলছে, আমি যখন কবরে আমার ভাইকে শোয়ালাম, শোয়ানোর পরে বাঁশ দিয়ে কাঠ দেওয়ার পরে যখন আমি মাটি দেওয়া শুরু করলাম, কবরের ভিতর থেকে আমি আহ আহ শব্দ শুনতে পেলাম, একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। এটা শুনতে পেয়ে তো আমি ঘাবড়িয়ে গেলাম, হায়রে আমার ভাইকে এইমাত্র কবরে রাখলাম, কবরের ভিতর থেকে কেন আহা এবং কষ্টের আওয়াজ আসছে? এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে করে মাটি সরাতে শুরু করলাম। উপস্থিত মুসল্লিরা আমাকে মাটি সরানো থেকে বারণ করলো। তারপরে আমি সরে গেলাম। আবারও যখন আমি মাটি দিতে গেলাম, আবারও আমি আমার ভাইয়ের কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি আবারও ঘাবড়ে গেলাম। আমি আবারও কবরটাকে খুঁজতে লাগলাম। উপস্থিত জনতা আমাকে আবারও বারণ করলো। 3 নম্বর বারে যখন আমি আবারও মাটি দিতে গেলাম, আবারও কবর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। এবার আমি যখন কবরটাকে একবারে ওপেন করে খুলে দেখলাম, এমন একটা বিষয় আমার সাথে ঘটলো। আমি দেখলাম আমার ভাইয়ের কবরের ভিতরে আমার ভাইকে আগুনে ভেষ্টনী করে রাখছে। এটা দেখার পরে আমি যখন কবর সরাতে লাগলাম, আমার হাতের 4টা আঙ্গুল পুড়ে গেল। এ কথা বলার পরে আবু সিনান বলল, কি এমন আশ্চর্য ঘটনা তুমি আমাকে শোনালাম? তারপরে হাউমাউ করে কান্নাকাটি করে আমি আমার ভাইয়ের কবরটাকে দিয়ে দিলাম। আমি তো স্বাভাবিক অবস্থায় কাঁদতেছি না, আমি তো আমার ভাইয়ের অবস্থা চিন্তা করে কিছুক্ষণ পরপরই আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর চিৎকার করছি। এই কথা বলার পরে আবু সিনান ওই সময়ের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল ইমাম আউজাইর। ওই ইমাম আউজাইর নিকট গেলেন, গিয়ে বললেন, ও সম্মানিত আল্লাহর ওলি শুনুন, এমন এমন একটা ঘটনা শুনলাম। তার ভাইকে মাটি দেওয়ার পরে কবর থেকে আহা শব্দ শুনতে পেয়ে সে যখন কবরের মাটি সরালো, কবরের মাটি সরিয়ে দেখলো তার ভাইয়ের কবরের ভিতরে আগুন জ্বলছে এবং তার হাতের 4টা আঙ্গুল পড়ে গেছে। এর ব্যাখ্যা আপনি কি দিবেন? ইমাম আউজাই তখন বলল যে এই যে কবরের ভিতরে আগুনের যে বিষয়, কোনো ইহুদি খ্রিস্টানকে মরার পরে যখন তাদেরকে কবরে রাখা হয় অথবা তাদেরকে পুড়ে ফেলা হয় অথবা যে যেমনিতে রাখে তাদের কবরে তো ওইভাবে আগুন জ্বলে না। ওই যে ব্যক্তির ভাই কবরের ভিতরে মারা যাওয়ার পরে কবরে রাখার পরে পৃথিবীর মানুষকে হয়তো শিক্ষা দেওয়ার জন্য, অন্যায় করলে আযাব পাবে এটা বোঝানোর জন্য হয়তো তার ভাইয়ের কবরের ভিতরে আগুন জ্বলছে। তাহলে বোঝা গেল অন্যায় করার কারণে, অত্যাচার করার কারণে, গুনাহ করার কারণে আপনার কবরের ভিতরে আগুন জ্বলতে পারে কি পারে না? আরে কথা বলেন না কেন? পারে কি পারে না? আপনার আমার কবরে আগুন জ্বলতে পারে যদি আল্লাহর বিদ্বেষী হয়ে যায়, আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে অমান্য করি, রাসূলকে অমান্য করি, তাহলে আমার আপনার কবরের ভিতরে আগুন জ্বালার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এমন ওয়াকিয়া,
এমন ঘটনাগুলো থেকে হেফাজত করুক, আমার আপনার কবরটাকে নূরে মনোয়ার করে দিক। সকাল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, বিখ্যাত একটি হাদিস, ইবনে মাজার 3461 নম্বর হাদিস। কবর দেখলে ওসমান কেন কাঁদতেন? সুবহানাল্লাহ কন্যা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একজন দাসী ছিলেন, দাস ছিলেন। দাসের নাম ছিল হানি ইবনু ওয়ারআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই থাকতেন। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, কানা উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। যে ওসমান, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি কাঁদেন না। আপনি যখন অন্যান্য আলোচনা করেন তখন তো আপনি কাঁদেন না। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাহ ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। কিন্তু যখন আপনি কবরের আলোচনা করেন অথবা কবরের সামনে যান, আপনি এভাবে কাঁদেন কেন? কাঁদতে কাঁদতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে পড়তে লেহিয়া, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ কন্যা। ওসমান কি যেন তেন মানুষ? ওসমানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওসমান ফিল জান্নাহ। ওসমান হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন আল্লাহ এবং আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূলের একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবীর ব্যাপারে জান্নাতের ঘোষণা, ওই সাহাবী কবরের আলোচনা শুনলে, কবরের সামনে গেলে কাঁদতে কাঁদতে তিনার চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়িগুলো টপ টপ করে ভিজে ভিজে দাড়ি থেকে পানি পড়তো। ওসমান কবরের আযাবের কথা স্মরণ করে এত বেশি কাঁদতেন, জান্নাত জাহান্নামের কথা শুনলে বা আলোচনা করলে তিনি এত বেশি কাঁদতেন না। পরে এ কথা বলার পরে যখন হানি ইবনু ওয়ারাহ যখন এভাবে ওসমানকে বলল, তখন ওসমান বলল, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কবরটা হচ্ছে আখিরাতের যতগুলো মঞ্জিল রয়েছে সকল মঞ্জিলের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কেউ যদি এই কবরে বেঁচে যায়, কবরে আযাব থেকে কেউ যদি মাপ পেয়ে যায়, তার পরবর্তী ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। ওসমান বলছেন, কবর হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের যত মঞ্জিল রয়েছে, যত ঘাঁটি রয়েছে, প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কোন ব্যক্তি যদি কবর আযাব থেকে বেঁচে যায়, কবরের ধরা থেকে যদি কোনো মানুষ বেঁচে যায়, তারপরে তাহলে আইসারু মিনহু, তার প্রত্যেকটা ঘাঁটি সহজ হয়ে যাবে। এজন্য আমি তো কাঁদি, জানি না কবরে আযাব আমি পড়ে যাই কিনা। যদি কবর থেকে আমি বাঁচতে পারি, কবর আযাব থেকে আমি বাঁচতে পারি, এজন্যই তো আমি কাঁদি। সুবহানাল্লাহ কন্যা। তারপরে ওসমান বলছে, ওয়া ইল্লাম ইয়ানজুহ মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যদি কেউ এই কবরের ভিতর ধরা পড়ে যায়, এই কবরের ভিতরে যে যদি আটকা পড়ে যায়, এই কবরের ঘাটিতে কেউ যদি ধরা পড়ে যায়, তাহলে তার পরবর্তী ঘাটিগুলো আরো কঠিন থেকে কঠিনতর হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। ওসমান বলছে, শোনো, আমি এজন্যই কাঁদি, জানি না আমি ওসমান যখন কবরে একা থাকবো, সাথে সঙ্গী থাকবে না, সাথী থাকবে না, আমার সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, আমি একা একা ওই কবরে থাকবো। জানি না কবর আমার সাথে কি আচরণ করবে, জানি না কবর আমার সাথে ভালো আচরণ করবে কিনা। এজন্যই আমি কবর দেখতে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাই। জানি না কবর আমার সাথে কেমন আচরণ করবে। যদি কবর আমার সাথে ভালো আচরণ করে তাহলে তো আমি মাপ পেয়ে গেলাম। আর যদি কবর আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে পরবর্তী ঘাটিগুলো আমার জন্য অসাধ্য, আরো বেশি কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই কবরের আযাব থেকে, কবরের এইরকম ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফানা চাওয়া দরকার আছে না নাই? আছে না নাই?